মোল্লাহাটে জামায়াতে ইসলামীর যুব বিভাগের সমাবেশ অনুষ্ঠিত। বাগেরহাটের মোল্লাহাট থেকে রায়হান শেখের পাঠানো তথ্য ও ভিডিওচিত্রে দেখুন বিস্তারিত। বাগেরহাটের মোল্লাহাটে বাংলাদেশ জামায়াতে ইসলামীর গাওলা ইউনিয়ন যুব বিভাগের উদ্যোগে এক বর্ণাঢ্য ও প্রাণবন্ত যুব সমাবেশ অনুষ্ঠিত হয়। রবিবার ২১শে সেপ্টেম্বর বিকাল ৪টায় গাওলা ইউনিয়নের পরিষদ মাঠে আয়োজিত এই সমাবেশে এলাকার শত শত তরুণের অংশগ্রহণে সৃষ্টি হয় উৎসবমুখর পরিবেশ। গাওলা ইউনিয়ন যুব বিভাগের সভাপতি রমজান আলী মুন্সির সভাপতিত্বে অনুষ্ঠিত সমাবেশে প্রধান অতিথি হিসেবে উপস্থিত ছিলেন জামায়াতে ইসলামীর কেন্দ্রীয় মজলিসে শুরা ও অঞ্চল টিমের সদস্য অধ্যক্ষ মাওলানা মশিউর রহমান খান। তিনি তার বক্তব্যে বলেন, যুবকরাই জাতির চালিকা শক্তি, নৈতিকতার আলোকে তাদেরকে সুসংগঠিত করাই সমৃদ্ধ বাংলাদেশ গঠনের পূর্বশর্ত। প্রধান আলোচক জেলা যুব ও ক্রীড়া বিভাগের সভাপতি শেখ মঞ্জুরুল হক রাহাত তরুণদের মেধা, দক্ষতা ও কর্মশক্তিকে কাজে লাগিয়ে উন্নত বাংলাদেশ গড়ার প্রত্যয় ব্যক্ত করেন। বিশেষ অতিথি হিসেবে উপস্থিত থেকে বক্তব্য রাখেন মজলিসুল মুফাসসিরিন ঢাকা মহানগর উত্তরের সেক্রেটারি শেখ আবুল কালাম আজাদ আজহারি, মোল্লাহাট উপজেলা জামায়াতের আমির হাসমত আলী সর্দার, নায়েবে আমির হাফেজ আব্দুস সবুর শিকদার, উপজেলা জামায়াতের সেক্রেটারি হাফেজ হেদায়েতুল্লাহ, উপজেলা যুব বিভাগের সভাপতি হাফেজ নাজমুল হাসান, সেক্রেটারি মিয়া পারভেজ আলমসহ বিভিন্ন অঙ্গ ও সহযোগী সংগঠনের শীর্ষ নেতৃবৃন্দ। সমাবেশে বক্তারা যুবসমাজকে সৎ, দক্ষ, দেশপ্রেমিক ও আল্লাহভীরু হিসেবে গড়ে তোলার আহ্বান জানান। তারা বলেন, যুব সমাজ শুধু ভবিষ্যৎ নয়, তারা আজকেরও শক্তি, জাতির অগ্রযাত্রার মূল ভিত্তি। স্থানীয় নেতৃবৃন্দ এই কর্মসূচিকে সফল আখ্যা দিয়ে ভবিষ্যতে আরও ব্যাপক যুগভিত্তিক কার্যক্রম হাতে নেওয়ার ঘোষণা দেন। সমাবেশটি সঞ্চালনা করেন গাওলা ইউনিয়ন যুব বিভাগের সেক্রেটারি আহমদ শিকদার, শেখ সুজাউদ্দিন বুলবুল ও আবুল কাশেম। আপনারা বিক্ষিপ্তভাবে ঘোরাফেরা না করে সকলেই প্যান্ডেল নিচে শৃঙ্খলাভাবে আসন গ্রহণ করুন। শহীদ কাফেলা বাংলাদেশ জামাত ইসলামী মোল্লাহাট থানার যুব বিভাগের সংগ্রামী সেক্রেটারি বিশিষ্ট মিডিয়া ব্যক্তিত্ব জননেতা জনাব মিয়া পারভেজ আলম। প্রতিষ্ঠিত করতে চাই, এই সমাজের যুবকদের বাদ দিয়ে সেই সমাজে প্রতিষ্ঠিত করা সম্ভব নয়। সম্মানিত ভাইয়ের জন্য আজকে গাওলা ইউনিয়নের এই ময়দানে দাঁড়িয়ে মোল্লাহাটে বাসীকে বলছি, ও যুব সমাজ, তোমাদের দৃষ্টিভঙ্গি পরিবর্তন করতে হবে, আধুনিক চিন্তায় চিন্তা করতে হবে। প্রযুক্তি ব্যবহারের মাধ্যমে আমরা আগামীতে সভ্য সমাজ গঠনের জন্য এগিয়ে যাব। আমরা জানি প্রযুক্তির বাইরে আসলে কোনো বিপ্লব করা সম্ভব নয়। চাষিবাদের যেভাবে এই সমাজের সমস্ত মানুষের উপর উঠে পড়ে লেগেছিল, তখন প্রযুক্তির উপরে নির্ভর করে ছাত্র জনতা স্বাধীনতা কায়েম করেছিল। আক্ষেপ করে বলেছিলেন, আমাকে ইসলাম প্রচার এবং প্রসারের জন্য সব থেকে বেশি সহযোগিতা করেছে এই যুবকেরা এবং বিরোধিতা করেছে মুরব্বী যারা, তারা। আজকে আমার সামনে বক্তারা রয়েছেন, আপনাদের মন খারাপের জন্য কথা বলছি না, আপনারা কিছু বছর আগেও কিন্তু যুবক ছিলেন। সুতরাং এই যুবকদের ভূমিকার উপরে নির্ভর করে আমরা দেখেছি পৃথিবীর
ইতিহাস পর্যালোচনা করলে তাই দেখা যায়। সর্বশেষ আমরা দেখেছি আর বাংলাকে ফ্যাসিবাদে মুক্ত করার জন্য যে আন্দোলন সংগ্রাম অব্যাহতভাবে চলেছে, আমরা 5ই আগস্ট যে বিজয় অর্জন করেছি, বাংলাদেশ যে অভ্যুত্থান করেছে, সেই অভ্যুত্থানের সব থেকে বেশি ভূমিকা পালন করেছে এই যুবকরাই। আগামী জাতীয় সংসদ নির্বাচন সহ স্থানীয় সরকারের নির্বাচনে আমাদের জন্য বদলের ময়দান হবে ওই কাওয়ার ভোট কেন্দ্র সমূহ, ঠিক কিনা? অতএব কালো টাকার বেশি শক্তি দিয়ে বাংলাদেশ, সেজন্য আমি আহ্বান জানাতে চাই আমাদের বন্ধুদের, যারা এখনো হুটহাট করে বাজে কথা বলেন, যারা হুটহাট করে ঢাকায় মিছিল করতে চান, আমরা মিছিল করেন, আমরা তাদেরকে সতর্ক করে দিতে চাই, জীবন যখন দিতে শিখেছি তখন আমরা এই জমিনের জন্য, আল্লাহর কোরআনের জন্য জীবন দিতে প্রস্তুত থাকবো ইনশাআল্লাহ। সবাই রাজি আছে তো ইনশাআল্লাহ? আল্লাহ রাব্বুল আলামিন তুমি কবুল করে নাও, আল্লাহ রাব্বুল আলামিন তুমি কবুল করে নাও, তুমি কবুল করে নাও। সকলকে সংগঠনের পক্ষ থেকে গাওলা যে সকল মানুষ আজকে এই প্রোগ্রাম সফল করার জন্য অহর্নিশ পরিশ্রম করেছে, আমাদের সন্তানতুল্য যুবকেরা, রব্বুল আলামিন সকল যুবকের মধ্যে ঈমানের বীজ বপন করার তৌফিক দান করেন। সকলে বলি আমিন। ওয়া আখিরু দাওয়ানা আলহামদুলিল্লাহ। আসসালামু আলাইকুম ওয়া রাহমাতুল্লাহি ওয়া বারাকাতুহু। আমরা আগামীতে একটা সোনার বাংলা গড়ব, আমরা আল্লাহর আইন এবং সত্যের শাসন কায়েম করব ইনশাআল্লাহ। সবাইকে সবার সুস্বাস্থ্য এবং দীর্ঘায়ু কামনা করে আজকে এই প্রোগ্রাম এখানে সমাপ্ত ঘোষণা করছি। সুবহানাকা আল্লাহুম্মা ওয়া বিহামদিকা আশহাদু আল্লা ইলাহা ইল্লা আনতা আস্তাগফিরুকা ওয়া আতুবু ইলাইক।